ধরুন আপনার বয়স হয়ে গেছে এবং আপনি চাইছেন যে আপনি ইংরেজি ভাষাটা আয়ত্ত করবেন। মানে এতদিনের মধ্যে করা হয়নি। বয়স হয়ে যাওয়ার পর আপনার মনে হলো যে ইংরেজি ভাষাটা আমাকে ভালো করে শিখতে হবে, যাতে আমি ইংরেজি ভালো বলতে পারি এবং ভালো লিখতে পারি। তো এই যে নিজে নিজে ইংরেজি শেখার ব্যাপারটা, এটা কি সম্ভব? আমি বলি কি, অসম্ভব নয়। আপনি যে ভাষাই জানুন, সে বাংলা হোক, ইংরেজি হোক, বাংলা হোক, হিন্দি হোক, আমাদের ভারতীয় যে সমস্ত ভাষাগুলো আছে আর কি, তার পাশাপাশি ইংরেজি আপনি অবশ্যই শিখতে পারবেন এবং আপনার শেখা উচিত বলেই আমার মনে হয়। কারণ আমি আগেও ভিডিওতেও বলেছি যে বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে আমাদের ইংরেজি ভাষাটা শিখে রাখা দরকার। আমি ছাত্রদের প্রসঙ্গে আগে বলেছি এবং বর্তমান প্রসঙ্গে আমি বলছি সেই সমস্ত মানুষদের কথা যারা ছাত্রজীবন পেরিয়ে এসেছেন এবং বেশ খানিকটা সময় অতিক্রান্ত হয়ে গেছে। এখন তার মনে এই ভাবের উদয় হয়েছে যে তিনি ইংরেজি শিখবেন। তো শিখে যেতেই পারে। তাহলে আপনি কিভাবে নিজে নিজে ইংরেজি শিখবেন? তা এই যে নিজে নিজে ইংরেজি শেখার তাগিদ, এটা যদি আপনি চান, মানে ইংরেজি শিখতে চান, তাহলে ফ্রম দ্য ভেরি বেস, মানে একদম বেস থেকে আপনাকে শুরু করতে হবে। সেক্ষেত্রে আপনি গ্রামারের যে ডিটেলড পার্ট আছে সে সমস্ত পার্ট আপনাকে আয়ত্ত করলে চলবে না। তার মানে গ্রামারটা আমি বাদ দিতে বলছি না, গ্রামার ছাড়া ইংরেজি হয় না, এটা ঠিকই। মুখে যে যতই বলুন যে গ্রামারের দরকার নেই ইংরেজি ভাষা শিখতে, কিছু শব্দ, কিছু স্টাইল শিখলে ইংরেজি ভাষা হয়ে যাবে, এটা ঠিক মানা যায় না। গ্রামার শিখতেই হবে। সে আপনি ভালোভাবে শিখুন, ইনডেপথ নলেজ আপনার থাকুক না থাকুক, একটা গ্রামাটিক্যাল পারসেপশন আপনার খুব দরকার। আপনি কি করবেন না, গ্রামারের যে সমস্ত ছোট ছোট স্যাপারগুলো আছে সেগুলো আয়ত্ত করতে হবে। আমি কিন্তু আপনাকে বলছি না যে আপনি টোটালি পার্টস অফ স্পিচ থেকে শুরু করুন, তারপরে আর্টিকেল, প্রিপোজিশন যা কিছু আছে সব কিছু শিখুন, ন্যারেশন, ভয়েস চেঞ্জ সমস্ত আয়ত্ত করুন, তারপর আপনার ইংরেজি শেখা শেষ হবে। এই ব্যাপারটা কিন্তু আমি বলতে চাইছি না। আপনি যেটা করবেন সেটা হলো যে টেন্সটা ভালো করে আয়ত্ত করে নিন। টেন্সটা আপনি যখনই ভালো করে আয়ত্ত করে নিতে পারবেন, তাহলে দেখবেন যে আপনার ইংরেজি শিখতে আর কোনো সমস্যা হচ্ছে না। আপনি একটা টাইম স্প্যান করে নিন, একটা সময় আপনি নিজে নিজেই বেছে নিন যে এই সময়ের মধ্যে টেন্সটা ভালোভাবে রপ্ত করবেন। তার মানে ঠিক টেন্সটা যদি আপনি রপ্ত করতে না পারেন, তাহলে ইংরেজিতে ঘটনা প্রবাহ কখন হচ্ছে, কখন মানে একটা ঘটনা কখন ঘটেছে, কখন ঘটবে, আর কখন ঘটেছিল, এই ব্যাপারগুলো আপনি বুঝতে পারবেন না। কেননা ভার্বের তো মেন ব্যাপার আমাদের, যাকে ক্রিয়া বলি আমরা বাংলায়, তাহলে ক্রিয়া বিষয়ক ব্যাপার স্যাপার বুঝতে গেলে আপনাকে টেন্স জানতে হবে। কেননা ক্রিয়া সবসময় হয় বর্তমানে থাকে, নালে অতীতে থাকে, নাহলে ভবিষ্যতে থাকে। তাহলে এই যে ব্যাপারগুলো, এগুলো বুঝতে গেলে আপনাকে একটু টেন্সটা জানতেই হবে। এবারে আপনি টেন্সটা জানলেন, মোটামুটি ঠিক করে নিলেন যে আমি এই 7 দিন, 10 দিন, 15 দিন, 20 দিন, 1 মাস এর মধ্যে আমি টেন্সটা মোটামুটিভাবে আয়ত্ত করে নেব, যাতে করে আমার বুঝতে অসুবিধে না হয় যে যে লেখাটা পড়ছি সেটা কোন সময়ে কথা বলছে, বা যার সঙ্গে কথা বলছি তিনি যে কথাগুলো বলছেন তিনি কিভাবে বলছেন। আমি যদি কোনো কথা শুনি বা কোনো কিছু কারো বক্তব্য শুনি,
তাহলে সেই বক্তব্য শুনে বুঝতে পারি জানি তিনি কখন অতীতে যাচ্ছেন, কখন ভবিষ্যতে যাচ্ছেন, কখন বর্তমানে থাকছেন। এটা হচ্ছে মূল ব্যাপার। দ্বিতীয় যে ব্যাপারটা, আপনাকে রোজ কিছুক্ষণ সময় দিতেই হবে ইংরাজি পত্রিকা পড়ার ক্ষেত্রে। নিয়ম করে একটা ইংরেজি পেপার রোজ পড়ার চেষ্টা করুন। প্রথম প্রথম বুঝতে পারবেন না, বিরক্ত লাগবে, এ বাবা দরকার নেই, বাংলা, আমাদের বাংলা পেপারই ভালো, বেশ আয়েশ করে পড়া যায়। ইংরেজি পেপার পড়তে গেলে পদে পদে হোঁচট খেতে হবে, এই শব্দ জানি না, ওই শব্দ জানি না, খালি খালি এই ডিকশনারির সাহায্য নিতে হবে, আর না হলে কাউকে জিজ্ঞেস করতে হবে এর মানে কি, ওর মানে কি। এটা প্রথম প্রথম হবে, দূর সরিয়ে রাখি, পড়ব না। কিন্তু এই ব্যাপারটা, এই যে বিরক্তি, এটাকে আপনাকে হটিয়ে দিতে হবে। প্রথম প্রথম আপনাকে একটু জানতে হবে, আপনি তো সব শব্দ জানেন না, কেউই জানে না। ইংরেজি প্রচুর শব্দ আছে, কে সব শব্দ জানে? এটা তো বিশ্বাসযোগ্য নয়। যিনি একজন ইংরেজি পড়ান, একজন বড় মানে বিদগ্ধ ব্যক্তিত্ব, যিনি তার ইংরেজিতে বিপুল জ্ঞান, তিনিও সব কিছু জানেন, যদি বলেন তাহলে সেটা তিনি মিথ্যা বলবেন। সব শব্দ জানা সম্ভব নয়। আর রোজ রোজই নতুন নতুন শব্দ ইংরেজিতে ঢুকে পড়ছে। আর ইংরেজির একটা বাজে স্বভাব আছে, ইংরেজি যে কোনো ভাষা, যে কোনো শব্দকে অনায়াসে গিলে ফেলে এবং নিজে চালিয়ে দেয়, নিজের মধ্যে আয়ত্ত করে নেয়, যেটা অন্য ভাষার মধ্যে নেই। ইংরেজির এই বদ ব্যাপারটা আছে, সব শব্দকেই ইংরেজি দখল করে বসে আছে, যেটাই ভালো লাগবে সেটাই নিয়ে নেবে। সে বাংলা হোক, হিন্দি হোক, সেই উর্দু হোক, ফার্সি হোক, জাপানি হোক, চাইনিজ হোক, ইংরেজি দখল করার একটা প্রবণতা বরাবরের আছে। তো এনিওয়ে, আপনি এই যে ইংরেজি কাগজ পড়বেন না, ইংরেজি কাগজ পড়তে পড়তে আপনার বিরক্তি এলে চলবে না। পড়ে যান, বুঝুন না বুঝুন, এ পাতা উল্টান, ও পাতা উল্টান, আস্তে 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 দেখবেন আপনার একটা বোধ তৈরি হয়ে গেছে। আপনি পড়তে পড়তেই বেশ ভালো বুঝতে পারছেন যে ব্যাপারটা কি ঘটেছে। সে একটা রিপোর্ট হোক, সে একটা ফিচার হোক, যাই হোক, আপনি আস্তে আস্তে পড়লেই বুঝতে পারবেন। এই গেল এক, খবরের কাগজ পড়া। দ্বিতীয় হচ্ছে, আপনি ছোট ছোট বই পড়ুন। যেমন হচ্ছে, আপনি এই যে নিচু ক্লাসের, বিশেষত ইংলিশ মিডিয়ামের যে বইগুলো আছে না, ছোট ক্লাসের বই, সেই বইগুলো একটু পড়ুন। লজ্জার ব্যাপার কিছু নয়, আমি শিখতে এসেছি, শিখবো, এখানে লজ্জার কী আছে? লজ্জার ব্যাপার কিছু নেই। আপনি ওই ছোট ছোট বইগুলো পড়ুন, পড়তে থাকুন, আস্তে আস্তে ওগুলো শেষ করুন, তারপরে তার উপরের ধাপে যান, এইভাবে আস্তে আস্তে ধাপে ধাপে উঠুন। দেখবেন আপনি ইংরেজি অনেকটা আয়ত্ত করে ফেলেছেন, ইংরেজি ভাষা। এরপর কি করবেন? এরপরে আপনার বাড়িতে যখন খবর হবে, টিভিতে বলুন বা রেডিওতে বলুন, বাংলা খবরটাকে একটু সরিয়ে রেখে আপনি ইংরাজি খবরের দিকে একটু মনোযোগ দিন। ইংরেজি খবর, আপনি আমাদের ভারতীয় যারা ইংরেজি বলেন তাদের একরকম ইংরেজি বলা, আমাদের যারা আমেরিকান, যারা ব্রিটিশ, তাদের একরকম ইংরেজি বলা। সুতরাং দুটো বলার মধ্যে অনেক ফারাক আছে, অ্যাকসেন্টের তফাৎ আছে। আমরা একরকমভাবে ইংরেজি বলি, তাদের উচ্চারণটা আর এক রকম। সুতরাং আমাদের যারা বাঙালি, বাঙালি বলবো না, আমাদের, আমি ধরুন ভারতের কথা বলছি, বা আমার যে সমস্ত বাংলাদেশের বন্ধু আছেন, তারা যখন সেই দেশের, বাংলাদেশের কোনো মানুষের কথা শুনবেন, বলবেন, তিনি যখন ইংরাজি নিউজ পড়বেন, তখন দেখবেন খুব একটা অসুবিধে হচ্ছে না। আস্তে আস্তে শুনতে 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 কান অভ্যস্ত হয়ে যাবে। কিন্তু দুম করে আপনি যদি CNN শুনতে যান, CNN নিউজ চ্যানেল বা BBC শুনতে যান, তখন দেখবেন আপনার একটু অসুবিধা হচ্ছে। এই অসুবিধার কারণ হচ্ছে অ্যাকসেন্ট, মানে তাদের উচ্চারণটা আমাদের সঙ্গে একটু ফারাক আছে।
আর আমি আপনাকে কখনোই সাজেশান দেবো না যে আপনি ফোনেটিক্স পড়ুন। এই বয়সে এসে ফোনেটিক্স পড়ানোর দায় আপনার ঘাড়ে চাপাতে আমি চাই না। আবার নতুন করে অ্যাকসেন্ট শিখুন, অমুক, এর দরকার নেই, কিচ্ছু দরকার নেই। আপনি যেটা বুঝছেন, আপনার দেশীয় যিনি ইংরেজি বলছেন তার কথাটাই শুনুন, শুনে আপনি বোঝার চেষ্টা করুন। এই গেল একটা পদ্ধতি, আপনার শোনার ব্যাপার গেল, এটা পড়ার ব্যাপার গেল। এবার আপনাকে আমি বলবো আপনি রোজ কিছুক্ষণ ইংরেজি বলুন। আপনার কি আপনার মনে হতে পারে যে আমি কি বলছি, কি বলবো, কার সঙ্গে বলবো। প্রথমে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলুন। আপনি কি বলবেন, নিজের সম্পর্কেই বলুন, আমি এই, আমি ওই, এটা আমার বাড়ি, এখানে এরা থাকেন, এটা আমার স্বপ্ন, এই স্বপ্নটা আমার আগে ছিল বা এখনও আছে, এরকম ধরনের আর কি। আমার এই বন্ধু, আমার ওই বান্ধব, এদের সঙ্গে আমি অফিসে যাই, এদের সঙ্গে কথা বলি, এদের সঙ্গে কাজ করি, এদের সঙ্গে খেলাধুলা করি, ইত্যাদি। যে কোনো বিষয়, যে কোনো ভাবনা, যে কোনো চিন্তা যেটা আপনার মধ্যে উদয় হবে আপনি সেটাই বলবেন। আপনার প্রথম প্রথম লজ্জা লাগবে যে আমি ভুলভাল বলবো, কেউ যদি শুনে হাসে। বাড়িতে যে না যারা ইংরেজি জানেন বা যারা ইংরেজিতে দক্ষ তারা যদি আমার কথা শুনে হাসেন। সুতরাং আপনাকে একটু নির্জনতা খুঁজতে হবে। আপনি একা একা কোনো একটা ফাঁকা জায়গায় নিজে নিজে কিছুক্ষণ কথা বলুন। আর কনফিডেন্স লেভেল বাড়ানোর জন্য এই জন্যে বলছি আমি, আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলার চেষ্টা করুন। আপনি সেখানে একা উপস্থিত আছেন, আপনি কি বলছেন আপনিই শুনছেন, আপনিই বুঝছেন। আর এমনভাবে আপনি উচ্চারণ করুন যেন সেটা স্পষ্টভাবে আপনার কানে ঢুকে যায়, আপনার মর্মে প্রবেশ করে। এইভাবে আপনি বেশ কিছুদিন আপনার ইংরেজি ভাষা শেখা চালু রাখুন, কথা বলা চালু রাখুন একা একা। তারপরে আপনার মতো আরেকজন সাথীকে খুঁজে নিন, যিনিও এইরকমভাবে ইংরেজি শিখতে চাইছেন, বা তিনি যদি শিখতে না চান তাকে একটু মোটিভেট করার চেষ্টা করুন যে কেন ইংরেজি শেখাটা দরকার। বা তার যদি আগ্রহ থাকে তাকে আর একটু মোটিভেট করলে হয়তো তিনি এই ভাষাটা শিখতে আগ্রহী হবেন। এরপরে তিনি যদি মোটিভেটেড হয়ে যান তাহলে তার সাথে ইংরেজিতে কথা বলুন। ভুল ভ্রান্তি নিয়ে বিন্দুমাত্র মাথা ঘামাবেন না, যা খুশি আপনি তার সঙ্গে বলুন। এই যে ভয়ে ভয়ে বলা, এর ফলেই ভুলটা বেশি হয়। যেটা মুখে আসছে আপনি অনায়াসে বলুন, বলতে থাকুন। যিনি যার সঙ্গে বলছেন তিনিও তো আর পণ্ডিত মানুষ নন। আর পণ্ডিত মানুষের সঙ্গেও যদি আপনি কথা বলেন তাহলে আপনি সংকোচ করবেন না। সংকোচ করলে আপনি ইংরেজি বলতে পারবেন না। আপনি বলবেন আপনার মতো করে, তিনি বুঝবেন তার মতো করে। এবারে এটা আমরা যদি প্রকৃত মানুষ হই তাহলে আমরা কারো ভুল ধরতে যাব না, এটা অনুচিত। সবাই পণ্ডিত মানুষ নন, এটা বোঝা দরকার। সুতরাং আপনি আপনার বন্ধুর সাথে কথা বলুন, আর কথা বলতে বলতে দেখবেন আপনি খুব ভালো বলতে পারছেন। আসল সমস্যাটা কোথায় জানেন? সমস্যাটা হচ্ছে এটাই যে আমরা তো মধ্যবিত্ত বাঙালি, আমাদের বাড়িতে ইংরেজি ভাষায় কেউ কথা বলি না, খুব কম। মানে এখন এটা দেখা যাচ্ছে যে এই যে ইংরাজি মাধ্যমে পড়ার তাগিদে বাবা মারা ছেলে মেয়েদের সঙ্গে ইংরেজিতে কথা বলছেন বাড়িতে, বা আত্মীয় স্বজনরা ইংরেজিতে কথা বলছেন তাদের বাচ্চাদের সঙ্গে। এটা এক সময় তো ছিল না, বেশিরভাগ বাড়িতেই এটা নেই। মধ্যবিত্ত বাঙালি বাড়িতে সবাই বাংলাতেই কথা বলেন। সুতরাং সেখানে আপনি তো সঙ্গী পাচ্ছেন না, তাহলে আপনাকে সঙ্গী বেছে নিতে হচ্ছে। এবার আপনার বাড়িতে যদি কোনো
ছোট ছেলে থাকে যে স্কুলে পড়ে, আপনি যদি তাকে বন্ধু হিসেবে মেনে নিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই। আপনি তার সঙ্গে কথা বলুন, তাকে আপনার সঙ্গী করে নিন। আর আপনার নিজের সঙ্গী তো রয়েইছে, যিনি আপনার বন্ধু, যিনিও আপনার মতো ইংরেজি শিখতে চান তিনি। তো এইভাবে আপনি শুরুটা করুন। লজ্জাটা একদম মন থেকে হটিয়ে দিন, লজ্জা করবেন না। কেননা ভুল করতে করতেই মানুষ শেখে, আর ভুল যদি না করবেন তাহলে শিখবেন কি করে? আপনার অতীতে ফিরে যান, আপনি যখন স্কুলে পড়তেন আপনি কি সব কিছুই ঠিক করতেন না? আপনার শিক্ষক মশাই এর জন্যে, ভুল করার জন্য হয়তো আপনি মার খেয়েছেন, অনেক রকম শাস্তি ভোগও করেছেন। কিন্তু কি হয়েছে না, ভুল করতে করতে এইভাবে নানাবিধ সময়ের মধ্যে দিয়ে যেতে যেতে আপনি নিজের ভুলটা শুধরে নিয়েছেন। এইভাবেই ভুল করে করেই শিখুন। আর যেহেতু আপনার বয়সটা একটু বেশি হয়ে গেছে, সেহেতু আমি কি বলবো যে ভুল না করলে আপনি তো শিখতে পারবেন না। সাহস করতে হবে, ভুল করতে হবে, নিজেকে মোটিভেট করতে হবে, আর ঝাঁপিয়ে পড়তে হবে, আমাকে ইংরেজি শিখতেই হবে। আপনি যদি মানে আপনার যদি ইচ্ছা হয়, আপনি কার্টুন দেখতে পারেন, বাচ্চাদের মতো আর কি। আপনার বাড়িতে বাচ্চা বসে থাকে, সে যদি কার্টুন দেখে আপনি তার সঙ্গে বসে কার্টুন দেখুন। কার্টুনে কথাগুলো যেগুলো বলা হয় সেগুলো হচ্ছে, যদিও সেগুলো অবান্তর কথা, তো সেগুলো একটা মানুষ আর একটা মানুষের সঙ্গে কথা বলছে বা সেখানে কি হচ্ছে না হচ্ছে সেটা আপনি দেখে বুঝতে পারছেন। তো সেখানে দেখবেন যে আপনার বুঝতে খুব একটা অসুবিধে হচ্ছে না। তো এই কার্টুনের ভাষা কিন্তু খুব একটা শক্ত নয়। আপনি কার্টুন দেখতে শিখুন, মাঝে মাঝে বসে পড়ুন আপনার বাড়ির বাচ্চাদের সঙ্গে কার্টুন দেখতে। এতে লজ্জার তো কিছু নেই, আপনি তো শিখতে চাইছেন। আর একটা উপায় আছে, যে উপায়টা হচ্ছে, আপনি যদি হোয়াটসঅ্যাপে কাউকে মেসেজ করেন বা ফেসবুকের সঙ্গে যুক্ত থাকেন, তাহলে আপনি আপনার যে বন্ধু রয়েছেন বা আপনার যারা বন্ধু রয়েছেন তাদের সঙ্গে আপনি ইংরেজিতে চ্যাট করতে পারেন। এই চ্যাটিং করতে করতে, যদিও চ্যাটিংয়ে কোনো ভাষা, নির্দিষ্ট কোনো ভাষা নেই, সেখানে সব কিছু সংক্ষিপ্ত আকারে প্রকাশ করা হয়, তবুও আপনি, আপনার বন্ধু আপনাকে সংক্ষিপ্ত আকারে পাঠালো, কিন্তু আপনি যদি তাকে ফুল স্ক্রিপ্ট পাঠান তাহলে কোনো অসুবিধা নেই। এটাও একটা ভালো পদ্ধতি। আপনি এইভাবে আস্তে আস্তে ইংরেজি দিকে এগিয়ে যাবেন। কিন্তু ওই যে আজকাল নতুন একটা স্টাইল হয়েছে না, কাউকে ভাই, ব্রাদারকে ব্রো বলা ইত্যাদি নানা রকম সব কায়দা কানুন হয়েছে, ওই সব ফাঁদে পড়বেন না। অ্যাব্রিভিয়েশনে যাবার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, আর যখন লিখবেন তখন ওই অ্যাব্রিভিয়েটেড ফর্ম বা শর্ট ফর্ম এটা ইউজ করবেন না, একদমই করবেন না। ফুল যেটা ওয়ার্ড, সেই ওয়ার্ডের স্পেলিংটা লিখবেন। এইভাবেই দেখবেন যে আপনি আস্তে আস্তে ইংরেজি শিখতে শিখে গেছেন। এর পরবর্তী পর্যায়ে আর একটা ব্যাপার আছে, সেটা আপনি ইংরেজি সিনেমা দেখুন। ইংরেজি সিনেমা দেখলে প্রথম সব কিছু মাথার উপর দিয়ে যাবে, কিছুই বুঝতে পারবেন না। কারণ ওই একটা কথা প্রথমেই বলেছি যে ওদের অ্যাকসেন্ট আলাদা। আবার ইংরেজি সিনেমা যারা অভিনেতা অভিনেত্রী তারা আবার অন্যরকম অ্যাকসেন্টে কথা বলে। আপনি যদি খবর একটু আধটু বুঝতে পারেন, সিনেমা বোঝা খুব মুশকিল। আর তলায় তো যদি সাবটাইটেল দেওয়া থাকে, সেটা সেটা পড়তে যদি পারেন তাহলে তো আপনার বুঝতে কোনো অসুবিধা হবে না। সেটা ইংরেজিতেই হোক, বাংলা হোক, কোনো ভাষায় আপনার যে ভাষাটা জানা আছে সেই ভাষাতে জানলে আপনি সাবটাইটেলটাও পড়তে পারবেন। কিন্তু আপনার উদ্দেশ্য হচ্ছে ইংরেজিটা শোনা, কানটা তৈরি করা। প্রথম দেখবেন আপনি ইংরেজিতে যখন সিনেমা দেখবেন কিছুই বুঝতে পারছেন না, সব কথা মাথার উপর দিয়ে চলে যাচ্ছে,
সিচুয়েশনটা বুঝতে পারছেন, এটার সঙ্গে এটা একটা সম্পৃক্ত হয়ে আছে, ভাষাটা তো বোঝা যাচ্ছে না। এরপরে রোজ একটু করে দেখুন, তারপরে দেখবেন আপনি কিন্তু খুব সুন্দরভাবে বুঝতে পারছেন। এই যে আমাদের কথাই বলি, আমি ভারতীয়, আমার ভাষা বাংলা, আমি হিন্দি বুঝতে পারি। হিন্দিতে বেশিরভাগ যখন আমাদের হিন্দি হচ্ছে আমাদের রাষ্ট্রভাষা, তো আমরা যখন হিন্দি সিনেমা দেখি, আমরা হিন্দিতে বাড়ি কথা বলি না, বাংলাতেই কথা বলি, কিন্তু যখন হিন্দি সিনেমা দেখি তখন আমরা বুঝতে কোনো অসুবিধা হয় না। নায়ক কী বলছেন, নায়িকা কী বলছেন, কী ঘটছে না ঘটছে, আমরা পুঙ্খানুপুঙ্খরূপে বুঝতে পারি। যদি বলা হয় হিন্দিতে খানিক্ষণ কথা বলতে, আমি হয়তো বলতে পারবো না, থতমত খাবো। কিন্তু সিনেমার ভাষা আমি গড় করে বলে দেবো যে কে কী বলছে না বলছে। এটা কী করে শিখলাম, কী করে হলো এটা, এই হিন্দি ভাষাটা আমি আয়ত্ত করলাম কিভাবে, এটা কি করে করেছি না, ছোটোবেলা থেকে আমরা হিন্দি সিনেমা দেখতে অভ্যস্ত। যখন ছোট ছিলাম তখন বাবা মায়ের হাত ধরে গেছি, তারপর বড় হয়ে নিজে গেছি। এই যে হিন্দি সিনেমার সঙ্গে একটা নিজেকে একাত্ম করে নেওয়া, এর ফলেই হয়ে গেছে কি ভাষাটা আমাদের আয়ত্তে এসে গেছে। সিনেমার ভাষা বুঝতে একটুও অসুবিধা হয় না। ওই রকমভাবে আপনি যদি ইংরেজি সিনেমাও দেখতে দেখতে রোজ দেখতে দেখবেন একটা সময় আপনি ইংরেজি সিনেমার ভাষাও বুঝতে পারছেন। তো এই গেল একটা পদ্ধতি। আর ফাইনালি যে কথাটা বলবো সেটা হচ্ছে নতুন নতুন শব্দ চয়ন করা। মানে বিভিন্ন জায়গায় যে আপনি পড়ছেন, সে বই হোক, ম্যাগাজিন হোক, বা আপনি কোনো একটা নতুন শব্দ আপনার কাছে এলো, সেই শব্দটার আপনি আয়ত্ত করার চেষ্টা করুন। সেই শব্দ আপনি পারলে একটা কপিতে সেগুলো লিখে রাখুন যে এই শব্দগুলো আপনি নতুন শিখেছেন, নতুন এই শব্দগুলো আপনার কাছে এসেছে। আর এইভাবে এই শব্দগুলো একসঙ্গে জড়ো করলে আপনার একটা ব্যাপার হচ্ছে, আপনার ভোকাবুলারিটা বেড়ে যাবে। আসলে আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ ইংরেজি বলতে ভয় পাই কেন না, আমাদের স্টক অফ ওয়ার্ডস অত্যন্ত কম, ভোকাবুলারি অত্যন্ত কম। এর ফলে আমরা বেশিরভাগ ক্ষেত্রে ভয় পাই ইংরেজি ভাষা। শব্দ চয়ন না করতে পারলে আমি বসাবো কীভাবে? গ্রামারটা শিখেছি কিন্তু শব্দ ভাণ্ডার তো শূন্য, তাহলে কীভাবে কাজ চালাবো? আগে শব্দ তৈরি, মানে নিজের মধ্যে আয়ত্ত করতে হবে শব্দকে। যত পারা যায় শব্দ আমি চয়ন করব। আপনাদের ক্ষেত্রে যারা নতুন শিখছেন তাদের ক্ষেত্রে বলবো না, তাদের ক্ষেত্রে বলবো যে আপনি একটা টার্গেট রাখুন যে দিনে যদি পারি আমি 5টা 10টা হোক শব্দ পেলাম, সেই শব্দটা আমি শিখে নিলাম। এইভাবে শিখে নিতে দেখবেন আপনার শব্দভাণ্ডার আস্তে আস্তে তৈরি হয়ে গেছে। এবার শব্দভাণ্ডার তৈরি হয়ে যাবে যখনই, শব্দটাই তো আসল, শব্দভাণ্ডার তৈরি করে ফেলতে পারলে, আর আপনি যদি গ্রামাটিক্যাল ব্যাপারটা একটু আয়ত্ত করতে পারেন, তাহলে তো আপনার অসুবিধা হওয়ার কথা না। কারণ আপনি তো কখনো বলতে পারবেন না এটা যে আমি ভাব ছাড়া ইংরেজি লিখব। আই অ্যাম আপনাকে লিখতেই হবে, আমার নাম রাম, আই অ্যাম রাম লিখতেই হবে, আই অ্যাম সামওয়ান এটা লিখতেই হবে। সুতরাং এর হাত থেকে তো নিস্তার নেই, অ্যাম তো আপনাকে শিখতেই হবে, বিভাব তো শিখতেই হবে, না শিখলে আপনি কী করে লিখবেন, আপনাকে নিজেকে প্রকাশ করবেন কী করে? সুতরাং এটা তো কোনোভাবে সম্ভব নয়। আই যদু এটা তো বলা যাবে না, সেখানে অ্যাম যোগ করতে হবে। দেয়ার স্টুডেন্টস, এখানে আরটা তো যোগ করতেই হবে, দেয়ার স্টুডেন্টস বলা যাবে না। সে আপনি বোঝানোর জন্য বলতে পারেন, কিন্তু ওটা তো আর ইংরেজি হলো না, সেখানে তো ভুল থেকেই যাচ্ছে। তাহলে এই সব সামান্য জিনিসগুলো আপনাকে আয়ত্ত করতেই হবে। সেই জন্য বলছি টেন্সটা একটু ভালো করে শিখতে হবে। বি ভাব, হ্যাভ ভাব, এই দুটো ভাবকে আপনাকে আয়ত্ত করতেই হবে। তো এইভাবেই আস্তে আস্তে আপনি
একটু একটু করে ধাপে ধাপে এগিয়ে যান। এগিয়ে যেতে দেখবেন ইংরাজি আপনি আয়ত্ত করে নিয়েছেন, তখন আর অসুবিধে হচ্ছে না। যাই হোক, আমি আপনাদের একটা প্রাথমিকভাবে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। তো কেমন লাগলো জানি না। আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। প্রতিদিনের মতো এই কথাটা বলতেই হয়। আর যদি কোনো মতামত দেওয়ার থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। কেননা আপনারা যদি এই আমার কোনো কথাবার্তা থেকে বিন্দুমাত্র উপকৃত হন, তাহলে আমার থেকে আনন্দ আর কেউ পাবে না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা নতুন ইংরেজি শিখতে চাইছেন তাদের জন্য রইল আমার অজস্র অভিনন্দন এবং হার্দিক শুভেচ্ছা। ভালো থাকবেন সবাই।